সিঙ্গেল কনস্টিটিউয়েন্সিও করে এবং পিআরও করে। এটা কি আপনি সমাধান করেছেন? কোন ইলেকশন করবেন আপনি? ইউ ক্যানট, ইলেকশন হবেই না। একটা অপদার্থ, একটা টাউট, ওর জন্য আজকে দেশের পরিস্থিতি কি, যে আওয়ামী লীগ তো কয়েক মাসের মধ্যে তারা তো গভর্নমেন্ট ইন এক্সাইল করবে। গভর্নমেন্ট ইন এক্সাইল করার পর ইনসার্জেন্সি হবে দেশে। দেশে কি কোনো সরকার আছে? দেশ তো চালাচ্ছে কিছু টাউট বাটপার। ওয়্যার ইজ সরকার? আমি তো সরকার দেখি না। দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে ইউনূস। এত বড় অপদার্থ বোধহয় আর পৃথিবীতে কোনো দেশ চালায় নাই কেউ। দেশ কোথায়? ইউনূস একটা মানুষ? ইউনূস কি একটা মানুষ? সে দেশটাকে যেভাবে ধ্বংস করেছে। আজকে দেখেন আমেরিকায় আপনি ওইখানে নেগোশিয়েট করছেন, কি নেগোশিয়েট করবেন? আপনি কিচ্ছুই করতে পারবেন না। তার কারণ হচ্ছে যে আপনি যে প্রথম চিঠিটা দিলেন ট্রাম্পকে, যে 3 মাস সময় দাও, এখন আমাদের উপরে কোনো ডিউটি লাগাও না। উনি বলছেন ওনার কথায় নাকি হইতে হচ্ছে। হোয়াট আ ব্লাডি ননসেন্স! ওনার কথায় কিচ্ছু হয় না। এখন ওরা যে ধরেছে আপনাকে, যেভাবে ধরেছে, ওরা বলে দিয়েছে বোয়িং এর প্লেন কিনতে হবে। ওরা বলে দিয়েছে কোনো ইকুইপমেন্ট আর্মি, নেভি, এয়ারফোর্সের তোমরা চায়নার থেকে কিনতে পারবে না। এরকম অনেক 100 আইটেমস, 6টা বড় বড় ভাগে 100টা আইটেম। ওইখানে গেছে নেগোশিয়েট করতে ওই খলিলুর রহমান আছে না একজন, ওরে তো খলিলুর রহমান বলে না, খৈল্লা। ওই খৈল্লা কিছু জানে না। খৈল্লা নেগোশিয়েট করতেছে ওই আকিজের বশিরের ডাইন পাশে বসা। কি করবে নেগোশিয়েট? আপনি যাদেরকে নিয়ে যাওয়ার কথা, যাদের সাথে কথা বলার, কিছুই করেন নাই। ইউসি, আর এই যে ইলেকশন কেমনে হবে, কবে হবে, কোথায় হবে? আই ডোন্ট সি এনি ইলেকশনস। যতই বিএনপি চিল্লাক, কোন ইলেকশন এই দেশে এই মুহূর্তে হবে না। ওর কারণ হচ্ছে যে ডিফারেন্সটা হলো জামাত, আপনার পাখা, চরমনাই, আর অনেক দল আছে যারা পিআর পদ্ধতিতে চায়। পিআর পদ্ধতিতে গেলে এইটা নিয়ে অনেক আলোচনা করতে হবে, কিভাবে হবে। আমাদের পাশে নেপালে সেটা আছে। 130টা দেশে পিআর আছে, 130টা। এর মধ্যে নেপালের কাছে যদি যান, নেপালের কাছে 2টাই আছে। ওরা সিঙ্গেল কনস্টিটিউয়েন্সিও করে এবং পিআরও করে। এটা কি আপনি সমাধান করেছেন? কোন ইলেকশন করবেন আপনি? ইউ ক্যানট, ইলেকশন হবেই না। ইলেকশনের কোনো পরিবেশ নাই, একদম পরিবেশ নাই। আর এনসিপির যে ব্যাপারটা আছে, এনসিপিও তো ইলেকশন চায় না এই মুহূর্তে, নাম্বার 1। নাম্বার 2, এনসিপির তো কোনো পাবলিক সাপোর্ট নাই। আমি গতকালকে গাজীপুরের কথা বলি। গাজীপুরে ওদের মিটিং করার জন্য 900 পুলিশ মোতায়েন ছিল, যেন ওরা করতে পারে। কিন্তু ওদের 900 লোকও ছিল না। তারা স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এসে ওদের মিটিং করেছে। আজকে দেশের এই পরিস্থিতির জন্য এনসিপি দায়ী। কেন দায়ী? আই উইল টেল ইউ। তারা এই যে ঘুরে বেড়াচ্ছে, তারা গোপালগঞ্জ গেল, গোপালগঞ্জের এটাকে চেঞ্জ করলো কেন? মার্চ টু গোপালগঞ্জ করার পর তো দেখলেন যা পরিস্থিতি হলো। আর এই পরিস্থিতিতে হয়েছে কি, আওয়ামী লীগও চাঙ্গা হয়েছে। আওয়ামী লীগ চাঙ্গা হয়েছে। আওয়ামী লীগ এখন সবখানে যতটুকুন পারে 50টা লোক, 100 লোক হয়েও তারা প্রত্যেকদিন এই দেশে, ওদের তো জয় বাংলা স্লোগান চলছে। আই এম নট এগেইনস্ট ইট, আমি তার বিরোধিতা করছি না। আমি আওয়ামী লীগ একটা বড় ফোর্স, আপনি ওকে বাদ রেখে কিছুই করতে পারবেন না। পরিকল্পনাও তো আছে, আমরা শুনতে পাচ্ছি যে 8ই আগস্টের মধ্যে কিছু একটা ঘটাবে। না, সেটা করুক,
কিন্তু ডু ইউ নো বাংলাদেশে এখন ঢাকা শহরে 10 লক্ষের উপরে যুবলীগ আর কি ওই যে ছাত্রলীগ এগুলি আছে, অনেকেই রিক্সা চালাচ্ছে, অনেক হাজার হাজার আওয়ামী লীগ কর্মী রিক্সা নিয়ে রিক্সা চালাচ্ছে এখন। এইগুলি ডাক দিলেই রাস্তায় নামবে। আজকে ইউনূসের জন্য এই একটা অপদার্থ, একটা টাউট, ওর জন্য আজকে দেশের পরিস্থিতি কি, যে আওয়ামী লীগ তো কয়েক মাসের মধ্যে তারা তো গভর্নমেন্ট ইন এক্সাইল করবে। গভর্নমেন্ট ইন এক্সাইল করার পর ইনসার্জেন্সি হবে দেশে, আর এইটার পুরো দায়িত্ব নিতে হবে এনসিপি কে, এইটার পুরো দায়িত্ব নিতে হবে ইউনূসকে। বাট ইউনূস তো আর থাকবে না, ইউনূস পালিয়ে যাবে। তো সিরিয়াস প্রবলেম আছে কিন্তু দেশে। মনে করবেন না যে দেশ খুব ভালো অবস্থায় আছে।